5:58 বাজে, 5:55 হাওড়া থেকে ছাড়ার কথা। হাওড়া এনজিপি বন্দে ভারত, বাট ট্রেন সবে স্টেশনে ঢুকছে। তাই ফার্স্ট টাইম বন্দে ভারত কেমন লাগছে? ভালোই, বাট অসুবিধা আপাতত কিছু হয়নি, কিন্তু ট্রেনটা খুব লেটে ছিল, 15 মিনিট লেট। 15 মিনিট লেট হয়, সেটাই হচ্ছিল কথা। পৌঁছতে পৌঁছে এনজিপি কতক্ষণ লাগবে আপাতত জানি না। টাইম আর আমি যদি চা খাই না, তো দুধের প্যাকেট থেকে দুধটা গুলে নিয়ে খেয়ে তো পুরো জল হয়ে গেছে, মনে হচ্ছে ফিনাই। আলাদা দারুণ এই ভাজাটা, জানি না এটা কিছু একটা আলু আর কিছু একটা আছে মিক্স, ভাজাটা অসাধারণ। তবে সবথেকে যেটা বলবো, এই ডালটা আমি এত ঘন ডাল কোনোদিনও ইন্ডিয়ান রেলওয়েতে তো পাইনি। সেটা দুরন্ত হোক আর সবার পরিচিত সেই শুকনা ফরেস্ট, আর অসাধারণ কিছু দৃশ্য চারিদিকে, খালি যেখানেই চোখ যায় ফাঁকা রাস্তা, জঙ্গলের বুক চিরে বেরোচ্ছে। আর কি বলবো, এই গাছ এই জঙ্গল সেই দিকটা করে আছে। প্রথম কথা বলি, এটা ছিল তোর শিটংয়ে আমরা রয়েছি এখন। শিটং, তো এটা শিটং তাকদা তিনচুলে যে রাস্তাটা, এটা আমরা সেই রাস্তায় যাচ্ছি। তো শিটংয়ের এই জায়গার ভিউটাকে তো গুড মর্নিং, আমার চ্যানেলে স্বাগত। আজকের জার্নি আমাদের এনজিপি অলরেডি স্টেশনে ঢুকছে, বাট ট্রেন কিন্তু লেট, মানে 5:55 আমাদের ছাড়ার কথা, এখনও পর্যন্ত স্টেশনে দেয়নি। আমাদের 22301 হাওড়া এনজিপি বন্দে ভারত, সেটা করেই আজকে এনজিপি যাচ্ছে। তো ঢুকছে ট্রেন, মোটামুটি লেট রয়েছে, 2-3 মিনিট ট্রেন লেট রয়েছে। 5:55 ছাড়ার কথা, 5 মিনিট অলরেডি লেট ট্রেন। জানি না কখন গিয়ে এনজিপি পৌঁছাবে, মাঝখানে মেকআপও করে দিতে পারে। তো মোটামুটি সিট পেয়ে গেছি, সিটে মালপত্রও তুলে দিয়েছি, বসার জায়গায় অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, কিন্তু 3 মিনিট মতন লেট আপাতত ট্রেন। তো দাদার এখানে খাবার দাওয়ার সব ঢুকাচ্ছে, পেয়ে গেছে। ট্রেনও মোটামুটি ছেড়েই দিচ্ছে, এখন অলরেডি দিয়ে দিয়েছে অ্যালার্ট হন। আর 3/2 সিট স্পেস, এরকম সিট আর কি থাকে মোটামুটি। আর এখানে দুজনের সিটে আমরা পেয়েছি, ঠিক আছে দেখা। তো স্টেশন থেকে মোটামুটি ছেড়ে দিয়েছে, আর টাইম হলো 6:10, মোটামুটি 15 মিনিট মতন লেট ট্রেন। আর আপাতত যাক, ফার্স্ট স্টেশন আমাদের বোলপুর, শান্তিনিকেতন পড়বে। তো আর কি 8:30 নাগাদ ব্রেকফাস্টটাও দিয়ে দেবে, তো ব্রেকফাস্টটা দিই। তো ফার্স্ট সার্ভিস আমাদের শুরু হয়ে গেছে, একটা রেল নেলের জলের বোতল দিয়ে। তো চায়ের কিট অলরেডি দিয়ে গেছে, আর আমি যেহেতু চা খাই না, তো দুধের প্যাকেট থেকে দুধটা গুলে নিয়ে খেয়ে তো পুরো জল হয়ে গেছে, মনে হচ্ছে ফিনাই। টেস্ট করে দেখি কেমন। হ্যাঁ, অখাদ্য, একমাত্র এই বিস্কুটটাই ভালো। তো দেখা যাক কতক্ষণে পৌঁছায়। কি মেকআপ করে দেবে দাদা? মেকআপ কি করে দেবে? এই মানে লেটটা কি মেকআপ করে দেবে? আচ্ছা, করে দিলেই ভালো। তো ব্রেকফাস্ট আমাদের একটু পরে দেবে, তার জন্য দাদারা পুরোপুরি সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট রেডি করে ফেলছে এখানে। আর এখানে ফ্রিজার, হটকেস সব কিছুই রয়েছে, বটল কুলার থেকে শুরু করে। তো ফার্স্ট হল্ট আমাদের বোলপুর, তো বোলপুর আমাদের পৌঁছে গেছে। আর তো হাওড়া এনজিপি 22301 বন্দে ভারতের টয়লেটটা একটা সুন্দর মেশিন রয়েছে, আর হ্যান্ড ওয়াশও রয়েছে, টাওয়েল নেই আপাতত, হ্যান্ড ড্রায়ার রয়েছে, অবভিয়াসলি ওয়েস্টার্ন সার্ভিস টয়লেটটাও রয়েছে। বেশ সবথেকে বড় কথা, বেশ নিট অ্যান্ড ক্লিন। মোটামুটি ব্রাউন ব্রেড, মনে হয় ইসে করে দেয়নি, শিখে দেয়নি, আর তার সাথে আছে অ্যাপেলের একটা জুস, আর ফ্রেঞ্চ ফ্রাই, ভেজ, চকোপাই। এখন আমাদের মালদা টাউনে মোটামুটি ঢুকে গেছে, আর
5 মিনিটের মধ্যে 10 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। সেকেন্ড হল্ট আমাদের মালদা টাউন। অনেকক্ষণ আগেই মানে একে তো লেট ছিল, বাট এখন যথেষ্ট মেকআপ করে ফার্স্ট হয়ে গেছে ট্রেন। তো আমাদের সেকেন্ড লাস্ট স্টপেজ বারসই জাংশন। তো আমরা অলরেডি পৌঁছে গেছি বারসই জাংশনে, আর পেছনে ওরা অলরেডি রয়েছে। নেক্সট স্টপেজ আমাদের এনজিপি লাস্ট স্টপেজ, 1 মিনিটের হল্ট রয়েছে এখানে। তো বন্দে ভারতে মোটামুটি আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে। একটা ভাজা আছে, একটা ভাজা দিয়েছে, ডাল দিয়েছে, এটা মশলা চিকেন বললো, আর জিরা রাইস রয়েছে। আমি 2টো রাইস নিয়ে নিয়েছি, যেহেতু আমি রুটিটা ঠিক পছন্দ হয় না। আর একটা স্যানিটাইজার রয়েছে আপাতত, আর এদিকে একটা দই রয়েছে। আমাদের খাবার দাবার মেনু হচ্ছিলো আইসক্রিম, একটা সুন্দর ভ্যানিলা, একটা ভ্যানিলা না বাটারস্কচ মনে হয়, বুঝতে পারছি না, মানে বাটারস্কচই হবে। বাটারস্কচ ভালো হয়ে যাচ্ছে। আর 30 কিলোমিটার মতন বাকি আমাদের জলপাইগুড়ি ঢুকতে। আর পাশে এত সুন্দর চা বাগান থেকে ফোনটা বন্ধ করে রাখতে পারলাম না, ক্যামেরাটা অনই করে ফেললাম। আর প্রচণ্ড কথা বলছে সামনের একজন প্যাসেঞ্জার, জানি না এত কথা কেন বলছে, ভালো লাগছে না আমার। ধুমডাঙ্গি স্টেশন ক্রস করলাম আপাতত আমরা, আর 20 কিলোমিটার মতন বাকি দেখাচ্ছে ট্রেনে মোটামুটি। আর 108-এ যাচ্ছে ট্রেন। নেক্সট স্টেশন নিউ জলপাইগুড়ি। ডিসপ্লেতে অলরেডি দেখাচ্ছে যে কতক্ষণ টাইম লাগবে আর কত কিলোমিটার। সপ্রদীপ, কেমন লাগলো? দারুণ অভিজ্ঞতা তো। খাবার দাবারটা কেমন ছিল? বাহ। তো শুরু করেছিলাম তোমার ট্রেন ঢোকার 5 মিনিট লেটে, আর এনজিপি আমরা জাস্ট নামলাম, এখন বাজে 1:37। মানে মিনিমাম তোমার অনেকটাই আগে মেকআপ করে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। তো এখান থেকে আমাদের গ্যাংটক যাব। তো বাইরে বেরোই স্টেশনের আগে। ফার্স্ট জার্নি যথেষ্ট ভালো ছিল, অভিজ্ঞতা অনেকটাই ভালো। তো 1:46 বাজে আমরা এনজিপিতে নামলাম। 1:55 নামানোর কথা, মোটামুটি তোমার 9 মিনিট মতন ওভার টাইম, একটু হাঁপিয়ে গেছি দৌড়াদৌড়ি করে। হয়ে গেছে তো, গাড়ি বুক হয়ে গেছে। হ্যাঁ, এবার এখন আমরা সোজা গ্যাংটকে। তো এই দাদার থেকে আমরা বুক করলাম। তো দাদা একটু বলো আমাদের কীরকম, মানে এখন রেটটা কীরকম চলছে গ্যাংটকে যাওয়ার মতন? এখন রেটটা বর্তমান ইনোভা যাইলো এই সমস্ত 8,500 8,000 এরকম চলতেছে। মানে পুরো গ্যাংটক তুলে দেবে, তাই তো? হ্যাঁ, মানে পুরো। বাস স্ট্যান্ড নয়, না, ডিরেক্ট গ্যাংটক। হোটেল গ্যাংটক। হ্যাঁ, গ্যাংটক। মানে এখানে এনজিপি গ্যাংটকে স্টেশন, যে দেওরালি স্ট্যান্ড আছে, দেওরালি স্ট্যান্ড, ওখান থেকে তো আমাদের আবার বাস ইসে ধরতে ওখান হবে, থেকে লোকাল ট্যাক্সি, ওখান থেকে লোকাল ট্যাক্সি ধরতে হবে। লোকাল ট্যাক্সি করতে হয়। হ্যাঁ, এইটুকু। আর এমনি নর্মাল টাটা সুমো গোল্ড নর্মাল টাটা সুমোর গোল ভাড়া আছে 4,500। এখন বর্তমানে রাস্তা বন্ধর জন্য ঘুরে যেতে হয়, ওটার নিচে আপনাদের 7,500 7,000 এরকম। আর মানে এটা কি রাস্তাটা বন্ধর জন্য? রাস্তাটা বন্ধর জন্য। কতদিনের জন্য রাস্তা বন্ধ? এটা যে মাঝে মাঝে বন্ধ হয়, কাজ কাজ আচ্ছা আচ্ছা, এখন 6, 7, 8 তারিখ বন্ধ রয়েছে। হ্যাঁ, এরকম মাঝে সাঝে কাজ বন্ধ আচ্ছা, হয়, ওর তখন জন্যই ঘুরে তোমার যেতে লাভা হয়। হয়ে ঘুরে যাচ্ছে আর বলে? না হলে ডাইরেক্ট ভাড়া আছে এমনি 4,500 4.5 পারে ডাইরেক্ট, মানে নর্মাল টাইম, Normal। রাস্তা যখন নর্মালি খোলা থাকবে। এখন যেহেতু লাভা হয়ে ঘুরে যাচ্ছে, তার জন্য মানে রাস্তাটা অতটা টাইট। ঠিক আছে দাদা, তোমার একটু কন্ট্যাক্ট ডিটেলসটা বলে যাও, মানে যে আর কি কন্ট্যাক্ট করে আসতে যাবে, মানে তোমার কাছে একটু কন্ট্যাক্ট, নামটা আর কন্ট্যাক্টটা বলে দাও। আমার নাম হলো এইখানে সবাই ডাকে আমাকে হনু সিং বলে। হনু সিং। হ্যাঁ। আর নাম্বারটা একটু বলে দাও। আমি তাও এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, অন্নপূর্ণা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কার্ডটা আমি শেয়ার করে দিলাম। তা আমি দাদার কাছ থেকে নাম্বারটা নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। আর দাদার পেছনের নাম্বারও লেখা আছে। তো আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে। গাড়ি বুক তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তখন দেখলেই দাদার সাথে কথা বলে নিলাম কীরকম রেট। একটু রেট বেশি নিয়েছে, কারণ অনেকটা রাস্তা ঘুরে যেতে হচ্ছে আমাদের। রাস্তা বন্ধ রয়েছে। কিছুদিন আগে যেরকম ডিজাস্টারটা হয়েছিল, চুমচাঙের ভ্যালিটা আর কি পুরোপুরি ভেঙে যায়, সেই কারণে আমাদের ঘুরে যেতে হয়েছে। আর যতই ঘুরে যেতে হোক, 10 ঘন্টার লোক 7 ঘন্টার লোক পাহাড় দেখছে কলকাতার লোক, এনার্জি ভরপুর, কিছু করার নেই। চলো রাস্তায় দেখ। পাহাড়ে ওটা অলরেডি শুরু করে দিয়েছি। আর এখন দাঁড়িয়ে ব্যাপারটা ঠিক এরকম,
এখন দাঁড়িয়ে ব্যাপারটা ঠিক এরকম, আমরা পাহাড়ে উঠছি আস্তে আস্তে, আর ওয়েদারটা তো নিয়ে কোনো কথাই বলবো না, এক মায়াবী ওয়েদার, মায়াবী পুরো। প্রত্যেকবারই সারপ্রাইজ কিছু না কিছু থাকে পাহাড়ে আসলে, আর প্রত্যেক সিজনেই পাহাড় চেঞ্জ হয়, প্রত্যেক টাইমে। এবারও একটা নতুন কিছু আছে। চলো আস্তে আস্তে উঠি আর একটু দেখি এরকম পাহাড়ের রূপকথা। জয় মা, সেবক কালীবাড়ি ক্রস করছে আপাতত আমরা, সামনেই করোনেশন ব্রিজ পড়বে। আর পাহাড়ের ওয়েদার নিয়ে কী বলবো, মনে হচ্ছে বর্ষাকালে পাহাড় এসেছি মোটামুটি। অসাধারণ দৃশ্য, অসাধারণ, পুরো গ্রিন, পুরো গ্রিন, মানে বর্ষাকালে যেরকম থাকে পুরো গ্রিন হয়ে গেছে। আর রাস্তায় প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে। তো আস্তে আস্তে আমরা হাইট গেইন করছি। তো আমরা অলরেডি এখন, দাদা কোথায় আছি, জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি? সেবক কালীবাড়ি রোড, তাই তো? সেবক কালীবাড়ি আনা যায়, সেবক রেলওয়ে গেট আমরা ক্রস করছি। তো বুঝতেই পারছো এক্সাইটমেন্টে তো ভরাই রয়েছে, কারণ 1 বছর পরে আবার পাহাড়। ও আর কি চাই, আর কি চাই, আর কি দরকার। আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নেই। যা রেলগেটে জ্যাম পেয়েছি আমরা। তো আমরা মানে তাকদা তিনচুলে ঘুরে এখন যাচ্ছি গ্যাংটক। তো তাকদার রাস্তাটা বহুতই স্লো, মানে তো আমরা আছি এখন তোমার তাকদা, কারণ জানোই অবভিয়াসলি একটু ঘুরে যেতে হচ্ছে আমাদের, কারণ রাস্তা বন্ধ রয়েছে। তো যেতে যেতে আর কি বলবো, এই অপূর্ব একটা সুন্দর তাকদা থেকে যেটা পাওয়া যায়। তাকদা ক্লাব এখনও তোমার 12 কিলোমিটার মতন বাকি রয়েছে। তো আমরা তাকদা, এখান থেকে তিনচুলে, দেন তিনচুলে হয়ে আমরা আবার উপরে উঠবো, তিস্তা বাজার হয়ে নামবো আবার। অনেকটাই রাস্তা এখনও পর্যন্ত বলছে, তো 7 থেকে মানে 8 ঘন্টা মানে 9টা থেকে 10টা তো লাগবে। শিটং, তো এটা শিটং তাকদা তিনচুলে যে রাস্তাটা, এটা আমরা সেই রাস্তায় যাচ্ছি। তো শিটংয়ের এই জায়গার ভিউটাকে বলা হয়েছিল মানে শিটং ভিউ। আচ্ছা, এটা শিটংয়ে ঢোকার আগে, অবভিয়াসলি এটা একটা দেখার জায়গা। এরপরে আরও তাকদা তিনচুলে যখন যাবি তখন আরও ক্লোজলি লাগবে, হয়তো অন্ধকার না হলে আরও ভিউ হবে। রেঞ্জটা তো অসাধারণ লাগছে, কিছু বলার নেই। ঠিক এর আমরা কিন্তু এর পিছনটাতেই যাবো। আচ্ছা হ্যাঁ, সেটা আমাকে বললো। আমরা তাকদা তিনচুলে, আর আমি আগের বার এসেছিলাম সেম রাস্তা। ঘুরে ঘুরে আমরা ওই দিক দিয়ে তাকদা। তো দার্জিলিং আসবো আর চা বাগান পাবো না, এটা তো পসিবল নয় একদমই, কারণ পৃথিবী বিখ্যাত চা বাগান এখানকার, মানে চা পাতা আর কি। তো চা বাগানেরও ফিল নিতে নিতে একটু আমরা পৌঁছাই। এখন তিনচুলের দিকে যাচ্ছি আমরা মোটামুটি। তো ঘড়িতে মোটামুটি এখন বাজে 7:51। তো এখনও মোটামুটি 1.5 ঘন্টা মতন রাস্তা। মেলিবাজার এসছি একটুখানি, চা ওরা খাচ্ছে, চা কফি খেয়ে নিচ্ছি। তো চলো মেলিবাজার থেকে আবার আমরা জার্নি করব শুরু। আর যারা আছে ড্রাইভার, ওনারাও একটু ডিনার করে নিল, কারণ মোটামুটি বলছে যে এখনও 1.5 ঘন্টা, মানে 7:51 বলতে গেলে 8টা তো বাজবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। আর মেলিবাজার থেকে আমার মানে মোটামুটি আমার যা মতে 1.5 ঘন্টা লাগার কথা, বাট জানি না আপাতত কতক্ষণ লাগে। আমরা জাস্ট গ্যাংটক শুরু করেছিলাম আমরা 3টের সময়, আর এখানে মোটামুটি পৌঁছালাম, কি বলবো আর কিছু বলার নেই, 9:30, প্রায় 6.5 ঘন্টা।
সামনে প্যান্টালুন্স, আর এই প্যান্টালুন্স থেকে ঠিক পাশে যে রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে সেখান দিয়ে একটুখানি এগিয়ে যেতে হবে। এটা হচ্ছিল কাশীরাজ প্রধান মার্গ। কাশীরাজ প্রধান মার্গ থেকে স্ট্রেট একেবারে গেলে তো একটু এগোলেই আমাদের হোটেলটা রয়েছে, পাইন লিফ হোটেল। আর এই সামনে থেকে ব্লক এন্ট্রেন্সের এই পাশটা দিয়ে রাস্তাটা রয়েছে, তো এই রাস্তাটা ফলো করেই উঠতে হবে। এই রাস্তাটা ফলো করে উঠে জাস্ট লেফট নিয়ে একটু গলির সামনে দিয়ে যেতে, কারণ একটু ভেতরের দিকে হোটেলটা। আমাদের 3টে রুম পড়েছে 21,000 টাকা 10 জনের, মানে 2100 টাকা করে পার পার্সেন্ট পড়েছে থাকা নিয়ে। আর একটু বলবো একটু হোটেলটা ভেতরের দিকে, বাট এমজি মার্ট কিন্তু আমার হার্ডলি হাঁটলে হয়তো 5 থেকে 6 মিনিটে ভিড়। আর হোটেলটার ভিউটা ঠিক এরকম, হোটেল পাইন লিফ। সাজানো গুছানো, একটু সিকিউরিটি ফিল আছে। এটা হোটেলের এন্ট্রেন্স। আমাদের রুম উপরে, চলো উপরে রুমটা গিয়ে দেখাচ্ছি। তো মোটামুটি একবার রুমের ভিউটা দেখিয়ে দিই। পটিগুলো আছে, একটু লাইটটা জ্বালা ভাই। তো রুমের ভিউটা ঠিক এরকম, ভিউ নেই যদিও বা, এরকম একটা সুন্দর খাট পাতা রয়েছে, চেয়ার টেবিল রয়েছে, টিভি রয়েছে, একটা সুন্দর আয়না রয়েছে, আর আছে বাথরুম। বাথরুমটা টাইলস বসানো, ওয়েস্টার্ন স্টাইল, আর গিজারও রয়েছে, অবভিয়াসলি গিজার তো থাকবে, বেসিনেরও ব্যবস্থা রয়েছে। আর এইটা আরেকটা রুম আমাদের, ডাবল বেড করে, দুজন দুজন করে রয়েছে, এখানে 4 জন থাকবো। আর নর্মাল এমনি সেমি বাথরুম, টাইলস বসানো, এই বেসিন রয়েছে, আর গিজারের অবস্থা রয়েছে। আর সব থেকে প্লাস পয়েন্ট যেটা হচ্ছিল আমাদের, এত বড় একটা আয়না সবারই লাগবে। আর এরকম সুন্দর একটা ব্যালকনি, সাজানো গোছানো, বাট ভিউটা এখান দিয়ে পাওয়াটা মুশকিল। তবে ব্যালকনি আছে, এটাই অনেক যথেষ্ট ভালো। তো রাত 10:26, এমজি মার্গ, গ্যাংটক। অ্যাজ ইউজুয়াল পুরো ফাঁকাই, কিছু করার নেই, ঢুকেইছি এমন টাইমে। আর এই জায়গাটা থেকে একটুখানি, এই হোটেলটা থেকে একটুখানি অর্ডার দিয়ে নিলাম চিলি পর্ক। অবভিয়াসলি গ্যাংটকে এসেছি, পর্ক খাবো না তো হতেই পারে না, তো একটু চিলি পর্ক অর্ডার দিয়ে দিয়েছি এই দোকানটা থেকে। নিউ বার অ্যান্ড রেস্টুরেন্ট, একেবারে এমজি মার্গের মুখেই বলতে পারো, মানে স্টার্ট হচ্ছে যে মহাত্মা গান্ধী পেট পড়ছে সেখান থেকে 260 টাকা করে নিচ্ছে আমাদের। তো রুমে গিয়ে কথা হচ্ছে একেবারে, চলো। আর কালকে সকালে দেখাবো এমজি মার্টটা কেমন লাগছে। তো রুমে গিয়ে ব্লগটা শেষ করবো খাওয়া দাওয়া করে, তো রুমে দেখা হচ্ছে, টাটা।